আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, যেটি আমার হাসব্যান্ডের খুব পছন্দের। ও যখন মিশনে সুদান গিয়েছিল, তখন এই মান্দিটা প্রায় খেত। মান্দি আসলেই খুব মজার ও স্বাদের হয়। তো এই মান্দি কিভাবে তৈরি করা হয়, চলুন আপনাদের সাথে শেয়ার করি। ও হ্যাঁ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন। তো কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করে দিই। এই পোলাওটা রান্না করতে আমাকে প্রথমেই যেই মশলাটা তৈরি করে নিতে হবে, সেই মশলাটার মধ্যে আমি কি কি দিব সেটা আমি ফার্স্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ জিরা নিয়েছি, আস্ত জিরা। 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, আস্ত ধনিয়া। এখানে 4টা দারুচিনি নিয়েছি। এখানে 15টা এলাচি নিয়েছি। আর এখানে 1 চা চামচ লবঙ্গ নিয়েছি। হালকা একটু গরম করে তারপর এটাকে গুঁড়া করব। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আমি চুলায় প্রথমে একটা তাওয়া বসিয়ে দিব। তাওয়া বসিয়ে এই মশলাটা দিয়ে দিব। দিয়ে চুলার তাপটাকে একদম বাড়িয়ে দিয়ে 1 মিনিট এটাকে জাস্ট একটু গরম করব আর অনবরত নাড়তে থাকব। এই তৈরি মশলাটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করব না, এর মধ্য থেকে আমি 1 টেবিল চামচের একটু কম ব্যবহার করব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি অনবরত এটা নাড়তে থাকব। এই মশলাটাকে এরপরে গুঁড়া করে নিতে হবে। আস্ত একটা মুরগি লাগবে, আর মুরগিটা হতে হবে চামড়া সহ। চামড়াটা ফেলে দেওয়া যাবে না, কারণ এই পোলাওটা রান্না করতে হলে আপনাকে চামড়া সহ মুরগি নিতে হবে। মুরগিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য যে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি রসুন বাটা। আদাটাও 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। 1 টেবিল চামচ জিরার গুঁড়া নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ আধা চা চামচ, এলাচি নিয়েছি 4টা, তেজপাতা 2টাকে আমি এভাবে ছিঁড়ে নিয়েছি, আর দারুচিনি নিয়েছি 3 টুকরা। এখানে ম্যাগি কিউবস নিয়েছি 1টা। ম্যাগি কিউবসটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন, এখন বাংলাদেশে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে ফুড কালার নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি, আর লাগবে কেওড়া জল। পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ আমি পোলাও রান্নার জন্য ব্যবহার করব, আর কিছু আমি বেরেস্তা করব। তাহলে চলুন শুরু করি। আর যা যা লাগবে মনোযোগ দিয়ে আমার রান্নাটা দেখবেন, আর যদি কিছু বাড়তি আমি দেই সেটা তো রান্নায় দেখতেই পাবেন, আর আমি আপনাদেরকে বলেও দিব। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে আমি চুলায় সসপ্যানটা বসিয়ে দিব। তারপরে সসপ্যানটা একটু গরম হলে আমি 1/2 কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলো দিয়ে দিব। এবার আমি 1 কাপ পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এটাকে আমি বেশি ভাজবো না আর বাদামিও করব না। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব।
পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। 3 কাপ চাল নিয়েছি, আর এই কাপেই আমি 6 কাপ পানি দিব। তবে যেহেতু আমি মুরগি এখানে সেদ্ধ করব, এর জন্য 3 কাপ বেশি পানি দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। এবার ম্যাগি কিউবসটা দিয়ে দিব। প্রথমেই আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম গুঁড়া করে, সেই মশলাটা আমি এখন 1 টেবিল চামচের একটু কম দিয়ে দিব। ম্যাগি কিউবসটা কিন্তু অনেক লবণাক্ত হয়, এর জন্য আমি বেশি লবণ দিব না, অল্প একটু লবণই এখন আপাতত দিব। চুলার তাপ কিন্তু আমার হাই হিটে আছে। এবার আমি মুরগিটা দিয়ে দিব, আস্ত মুরগিটা দিয়ে দিব। মুরগিটাকে এভাবে দিয়ে দিতে হবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে চুলার আঁচটাকে মাঝারি করে আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা মানে 30 মিনিট, 30 মিনিট আমি রান্না করব। চুলার আঁচটাকে আমি মাঝারি করে দিয়েছি। মুরগির মাংসটা সেদ্ধ হতে হতে আমি এই ফাঁকে বেরেস্তাটা তৈরি করে ফেলি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি। এখানে আমি কিছু কিশমিশ, আলু বোখরা আর কাজু বাদাম নিয়েছি। এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মুরগিটা হয়ে গেছে, এখন আমি মুরগিটাকে নামিয়ে ফেলব। গরম, খুব আস্তে নামাতে হবে, পেটের ভিতর লাঠি ঢুকিয়ে তারপর আমি এটা নামাবো। অনেক পানি ঢুকে গেছে, খুব সাবধানে, হাত পুড়ে যেতে পারে। এখন আমি এই পানিটাতে চালগুলো দিয়ে দেব। পানিটা একটু চেক করে দেখবেন যে পানিটা ঠিক পরিমাণ মতো আছে কিনা পোলাওয়ের জন্য। আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। অনেক ধোঁয়া, দিয়ে চুলার তাপটাকে একদম বাড়িয়ে দিব। এবার আমি আলু বোখরা, কিশমিশ আর কিছু কাজু বাদাম দিয়ে দেব। হালকা একটু নেড়ে দিব। এবার লবণ দিয়ে দিব পোলাওর জন্য। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নিয়ে। বলক এসে গেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার তাপটা কমিয়ে দিব, যেভাবে আপনারা পোলাও রান্না করেন ধিমে আছে এটাকে আমি রান্না করব। মুরগিটাকে আমি এবার একটু মশলা মাখিয়ে দেব। প্রথমে হালকা একটু লবণ মাখিয়ে নেব। অল্প একটু তন্দুরি মশলা দিব। মরিচের গুঁড়া দেব। কালো গোলমরিচের গুঁড়া দিব। আর কালারটা সুন্দর হওয়ার জন্য একটু কালার দিয়ে দেব।
এবার এটাকে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। খুব হালকাভাবে মাখতে হবে, কারণ চামড়াটা একদমই নরম হয়ে গেছে। এটা আমি এয়ার ফ্রায়ারে করব, আপনারা ওভেনেও করতে পারেন, আবার চুলায়ও করতে পারেন। যেহেতু আমার এয়ার ফ্রায়ার আছে, এর জন্য আমি ওইটাই ব্যবহার করব। আপনারা ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিট এটাকে গ্রিল করে নিয়ে ব্রাউন করে নেবেন। আমি কালার ব্যবহার করব, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি রেড কালার ব্যবহার করেছি, আবার ইচ্ছে করলে সাদাও রাখতে পারেন, যেটা আপনাদের পছন্দ। পেটের ভিতরে একটু মশলা দিয়ে দিব। আমি এখানে বসিয়ে দিব। এবার মুরগিটার উপরে একটু তেল ছিটিয়ে দিব এভাবে। মুরগিটা গ্রিল করার জন্য আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এটা আমি 20 মিনিট গ্রিল করব। ওটা দেখি। মান্দির চালটা হয়ে গেছে, একটু নেড়ে দিব, দিয়ে আমি কয়লাটা দিয়ে দিব, আর একটু কেওড়া জল দিয়ে দিব। এবার মাঝখানে একটা বাটি রেখে দিব, এর মধ্যে একটা কয়লা দিয়ে দিব। কয়লাটাকে আমি আগুনে পুড়িয়ে নিয়েছি। কয়লাটার মধ্যে একটু তেল দিয়ে দিব। এবার একটু কেওড়া জল দিয়ে দিব। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার এই পোলাওটাকে খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করব। আর এই সসটা তৈরি করতে যা যা লাগবে সেটা হলো 2টা টমেটো লাগবে, কুচি ধনিয়া পাতা লাগবে, আর 2-3টা কাঁচা মরিচ, আর একটা রসুনের কোয়া। এগুলোকে আমি ব্লাইন্ডারে ব্লাইন্ড করে তারপরে সসটা বানাবো। ব্লাইন্ডারে যে নিয়ে নিয়েছি 1 কোয়া রসুন, মরিচ, টমেটো, ধনিয়া পাতা, আর একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে এটাকে ব্লাইন্ড করব। দেখুন সসটা আমার তৈরি হয়ে গেছে। এই সসটা দিয়েই পোলাওটা খাওয়া হবে। খুবই মজা। কয়লা দিয়ে 10 মিনিট আমি এটা রেখেছিলাম। হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার মান্দি। আপনারা ইচ্ছে করলে এটাকে যে কোনোভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে বেরেস্তা ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে কিশমিশ হালকা একটু ভেজে ছড়িয়ে দিতে পারেন, বা বাদাম হালকা একটু ভেজে ছড়িয়ে দিতে পারেন। আপনারা যেভাবে খুশি এটাকে সাজিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু, খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।